আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ফুয়াদ। অলরেডি আমরা একটা ভিডিও অনেকদিন আগে আমরা যে একটা সিরিজ শুরু করেছিলাম যেটার নাম ছিল ওয়েবসাইট বেসিক্স। জাস্ট 2 পর্বের একটা সিরিজ ছিল। তো ফার্স্ট এপিসোড অলরেডি আপনারা দেখেছেন। যারা ফার্স্ট পার্ট দেখেছেন তাদের এই পার্টটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তাহলে এই পার্টটা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। নয়তো আপনি যদি আগের পার্টটা না দেখে থাকেন তাহলে এই পার্টটা কিছুই বুঝবেন না। তো আগের পার্টে আমরা কি আলোচনা করেছিলাম? হোয়াট ইজ ওয়েবসাইট, দেন হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ হোস্টিং, অ্যান্ড হোয়াট উই নিডস টু স্টার্ট ওয়েবসাইট। এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। যদিও আমরা আমাদের সেকেন্ড পার্ট লাস্ট পার্ট এটা দিতে অনেক লেট হয়ে গেল, সেটার জন্য সরি। যাই হোক, তো এই ভিডিওতে আমরা দেখাবো কিছু ডোমেইন প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার, কীভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ইত্যাদি বিষয়। হ্যাঁ, ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে সতর্কতা বিষয়, কীভাবে পারফেক্ট ডোমেইন বেছে নেবেন সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, সো দেখবেন। সো আমরা আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইডার নিয়ে আলোচনা করি। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি বেস্ট হোস্টিং প্রোভাইডার, এই জিনিসটা নিয়ে কিছু সার্চ করে অনেকগুলো ওয়েবসাইট পাবো। আর কিছু কিছু ব্লগ আছে যারা ডোমেইন হোস্টিং প্রোভাইডার বেস্ট কোনটা সেটা নিয়ে ব্লগ লিখেছে। তো গুগল ক্লাউড ওয়েব হোস্টিং আপনার যদি কোনো এজেন্সি দেয় বা কোম্পানি দেয় সেটার জন্য, সেটা বাদ। তো বেস্ট হলো ব্লু হোস্টিং, খুবই ভালো হস্টগেটর। তারপরে আছে আমাদের কাছে আচ্ছা আমি কিছু দেখাই। আপনি যদি চিপ হোস্টিং চান তাহলে একটা বেস্ট অপশন হোস্টিঙ্গার। হোস্টিংয়ের চিপ হোস্টিংয়ের জন্য আপনার বাজেট খুবই কম, সেক্ষেত্রে হোস্টিং খুবই ভালো একটা অপশন। আপনি যদি প্যাকেজটা দেখেন তাহলে অবাক হবেন। এই যে ওয়েব হোস্টিং, আমরা এখান থেকে হোস্টিংয়ে সিলেক্ট করি, ওয়েব হোস্টিং সিলেক্ট যদি করি তাহলে দেখুন প্ল্যান ফিচার্স কোনটা নেবেন। সিঙ্গেল হোস্টিং $1.99 পার মান্থ, প্রিমিয়াম $3.49 পার মান্থ, আর বিজনেস $4.99 পার মান্থ। তো এক্ষেত্রে প্রিমিয়ামটা একটু দামিটা, আই থিঙ্ক এটা ভালো। তো দেখুন এখানে 100টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। এসএসএস হয়ে থাকবে 100 জিবি বা অনেক বেশি। তারপর ব্যান্ডউইথ আনলিমিটেড, মাইস্কেল ডাটাবেস আনলিমিটেড, তারপর ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন, ফ্রি এসএসএল সার্টিফিকেট। এই জিনিসগুলো কিন্তু খুবই সর্বপ্রথম এই জিনিসটা হলো যে কম টাকার মধ্যে এত কিছু আমরা পাচ্ছি। এটা এটা আমার জন্য আই থিঙ্ক এটাই বেস্ট। তো আরেকটা আছে যেটার নাম হলো নেমচিপ। নেমচিপ যদিও এটা একটা ইউএস বেসড কোম্পানি যেটা ডোমেইন বিক্রেতা হিসেবে, ডোমেইন সেলার হিসেবে খুবই পরিচিত, খুবই বিখ্যাত। তবে তারা হোস্টিং রয়েছে তাও খুবই চিপ হোস্টিং, খুবই চিপ রেটে হোস্টিং বিক্রি করে। আমরা এই যে হোস্টিং যদি দেখি, আমরা কি কি দামে হোস্টিং, আমরা শেয়ার হোস্টিংটা সেট করবো। দেখুন $1.80 পার মান্থ। আমরা ইয়ারলি একটু যদি দেখাই, ইয়ারলি $2.98 পার মান্থ, $4.98 পার মান্থ, খুবই কম। আই থিঙ্ক এর চেয়ে কম, এর চেয়ে কম টাকার হোস্টিং আপনি আর কোথাও পাবেন না। দামি হোস্টিংও আছে, আমি কম দামেরটা দেখালাম আপনাদেরকে। এখন আমরা ডোমেইন হোস্টিং কিনবো কিভাবে, আমরা যদি এই এটা থেকে দেখি ডোমেইনস, এর আগে ডোমেইন সিলেক্ট করার আগে কিছু জিনিস দেখেন। সর্বপ্রথম কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনাকে লম্বা ডোমেইন কেনা যাবে না, শর্ট ডোমেইন। যে ডোমেইনের নাম, যে ডোমেইন মানে হলো ওয়েবসাইটের নাম, যে নামটা না মানুষ আপনার ওয়েবসাইটকে চিনবে, ওয়েবসাইটে ভিজিট করবে, গুগল সার্চ দিলে পাবে আপনার ওয়েবসাইটটা। তো ডোমেইনের ক্ষেত্রে সতর্কতা নম্বর 1, আপনাকে লম্বা নামে ডোমেইন কেনা যাবে না, শর্ট নাম যেটা আপনার মনে থাকে, তো যাতে সহজে আপনার ওয়েবসাইটে মানুষ আসতে পারে। লম্বা নাম রাখলে কয়জনই এই ওয়েবসাইটের নামটা মনে রাখবে, আর কয়জনই বুকমার্ক করে রাখবে। বুকমার্ক করে বেশি রাখে না মানুষ, তারা মনে রাখাটাকে ভালো মনে করে। তো শর্ট নাম। আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটে ডোমেইনের নাম কি হবে সেটা আমি হয়তো আপনার মাথায় আসছে না, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট আইডিয়া, এই যে ডোমেইন আইডিয়া, সরি ডোমেইন আইডিয়া
এই যে জেনারেটর সাজেশন, আচ্ছা ডোমেইন এরিয়াস জেনারেটর, ডোমেইন হুইল, এটা এই ওয়েবসাইটটা আসলে খুঁজতেছিলাম। ডোমেইন খুব ভালো ওয়েবসাইট। যেমন আমি আমার ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস ব্লগ, তো সেই ক্ষেত্রে তারা কি কি আমাদের সাজেশন, ওয়ার্ডপ্রেস থিমস ডট ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ডট ব্লগ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডট ব্লগ, এই ধরনের তারা অনেক কিছু, আপনি এর অ্যাবিলিটিও দেখতে পারবেন। অনেক কিছু। তারপর সাউন্ডস লাইক উড ইজ সামথিং রিয়েলি ক্রিয়েটিভ, তো আপনি ডোমেইন সাজেশন দেখবেন। তো ডোমেইনের লাস্টে যে ডট কম ডট নেট এগুলো হলো, এই যে লাস্টে ডট কম আছে এগুলো হলো ডোমেইন এক্সটেনশন। তো সারা পৃথিবী জুড়ে স্ট্যান্ডার্ড এক্সটেনশন হলো ডট কম, তো স্ট্যান্ডার্ড এক্সটেনশন হলো ডট কম। তো আপনি ডট নেটও কিনতে পারেন বাংলাদেশের অনুযায়ী, দেশ অনুযায়ী আবার অনেক ডোমেইন আছে। যদিও বলা হয় যে ইউনাইটেড স্টেটের ডোমেইন ডট কম, কিন্তু এটা পৃথিবী জুড়ে বিখ্যাত যে ডট কম, এটা স্ট্যান্ডার্ড ডোমেইন। ডট নেট ডট কম এরই মতো। তারপর ডট অর্গ আছে, ডট অর্গ হলো অর্গানাইজেশনের জন্য। তারপর দেশ অনুযায়ী যদি করি, ডট সিএ কানাডার জন্য, ডট আইই আয়ারল্যান্ডের জন্য, তারপর ডট কম ডট বিডি বাংলাদেশের জন্য। তো সতর্কতা একটু বলা হয়, একটা হচ্ছে যে ডোমেইন যারা কিনে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিনে, যেমন সর্বোচ্চ 1 বছর বা 2 বছর জন্য কেনা হয়। তো 1 বছর বা 2 বছরের জন্য এটা আপনার মালিকানা। তো এরপর তো ডোমেইন এর যে আপনি যে টাকা দিয়ে কিনেছেন সেটা শেষ, আপনাকে রিনিউ করতে হবে। তো সেটা সেটাও কিনা যাবে। কেউ যদি চায় মনে করেন 1 বছরের জন্য আপনি ডোমেইন কিনেছেন, এখন 1 বছর হয়ে গেছে, চলে গেছে, এখন কেউ চাইলে সেই ডোমেইনটা আবার কিনতে পারে। তো এই জিনিসটাকে বলে এক্সপায়ার্ড ডোমেইন। তো আপনাকে এক্সপায়ার্ড ডোমেইন কখনোই কেনা যাবে না, এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আরও ক্ষতি হতে পারে। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা ডোমেইন হোস্টিং কীভাবে কিনতে হয় সেটা দেখি। তো ডোমেইন আমরা যদি কিনতে চাই, যেমন আমার নাম দিই ফুয়াদ, এটা দিলাম, এটা দিয়ে সার্চ দিলাম আমরা। সো এটা লোড নিচ্ছে মুক্তাসিম.com। আমরা কিভাবে কিনবো? জাস্ট ক্লিক অন অ্যাড টু কার্ট, শেষ। তারপর আমাদের পে করতে হবে। এখন হোস্টিংটা এখান থেকে যদি কিনি, এই যে গেট স্টার্টেড, অলরেডি ইন কার্ট, অ্যাড টু কার্ট, শেষ। এই ডোমেইন হোস্টিং কিনা শেষ। তো শপিং কার্ট থেকে আমাদেরকে কনফার্ম অর্ডার করে দিয়ে দিতে হবে। আর আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, গো টু লাইভ চ্যাট পেজে গিয়ে আপনার কোনো ধরনের কোনো সাহায্য লাগলে সেখান থেকে পেতে পারে। আই থিঙ্ক ক্লিয়ার। সো ডোমেইন আর হোস্টিং নিয়ে আজকে ভিডিও এতটুকুই। সো আই থিঙ্ক আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো এটা লাস্ট পার্ট। সো এরপরে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এতটুকুই, ভালো থাকবেন।